to my channel. Please subscribe my channel. অনেকেই বারবার রিকোয়েস্ট করেছিলেন যে সিট ক্যাপাসিটি, এলিজিবিলিটি, মেরিট লিস্ট এবং অ্যাডমিশন ফিস সব কিছু একসাথে নিয়ে আলাদা আলাদা সাবজেক্ট হিসেবে যদি ভিডিও করে দেন তাহলে আমাদের খুবই উপকার হয়। তাই আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু কভার করার চেষ্টা করছি। ডেসক্রিপশন বক্সে দেয়া 5টি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই দেখে রাখুন, অনেক কিছু জানতে পারবেন। 1 নম্বর হচ্ছে কাউন্সিলিং গাইডলাইন্স ভিডিও, 2 নম্বর হচ্ছে অ্যাডমিশন ফিস পেমেন্ট অ্যান্ড রিফান্ড গাইডলাইন্স ভিডিও, 3 নম্বর হচ্ছে কাউন্সিলিং ভেরিফিকেশন ফর্ম ফিল আপ ভিডিও, 4 নম্বর হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস ভিজিট ভিডিও এবং 5 নম্বর হচ্ছে অ্যাডমিশন ফিস স্ট্রাকচার। এখন আমরা দেখব বিএ ইংলিশ অনার্সের সম্বন্ধে। বিএ ইংলিশ অনার্স 3 ইয়ার্স অনার্স, সাবজেক্ট কোড 107। এলিজিবিলিটি আনরিজার্ভদের কি কি যোগ্যতা থাকা দরকার? 75% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড 75% মার্কস ইন জেনারেল ইংলিশ অ্যাট দ্য +2 লেভেল। যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের 75% মার্কস এগ্রিগেটে থাকতে হবে হায়ার সেকেন্ডারিতে এবং ইংরাজিতেও 75% মার্কস +2 অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে থাকতে হবে। যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের 67.5% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড 67.5% মার্কস ইন জেনারেল ইংলিশ অ্যাট +2 লেভেল। ওবিসি ক্যান্ডিডেটদের 67.5% এগ্রিগেটে থাকতে হবে হায়ার সেকেন্ডারিতে এবং 67.5 জেনারেল ইংলিশেও থাকতে হবে, তাহলেই দরখাস্ত করতে পারবেন ইংলিশে অনার্সের জন্য। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা হায়ার সেকেন্ডারিতে এগ্রিগেটেও পাস থাকতে হবে এবং ইংরাজিতে জেনারেল ইংলিশ সেটাতেও পাস থাকতে হবে, তাহলেই ইংরাজি অনার্সের জন্য দরখাস্ত করতে পারবেন। এবার আমরা দেখে নেব সিট ক্যাপাসিটি, কতগুলো সিট আছে। এক্সটার্নাল যারা বিশ্বভারতী থেকে হায়ার সেকেন্ডারি পড়েননি অর্থাৎ প্রি ডিগ্রি যেটা বিশ্বভারতীতে বলা হয়, বাইরে থেকে পড়েছেন তারা হচ্ছেন এক্সটার্নাল। আর যারা বিশ্বভারতী থেকে প্রি ডিগ্রি অর্থাৎ হায়ার সেকেন্ডারি পড়েছেন তারা হচ্ছেন ইন্টারনাল। এক্সটার্নালের আনরিজার্ভের সিট হচ্ছে 9, ওবিসি 7, এসসি 4, এসটি 2, ইডাব্লিউএস এখানে হচ্ছে 3টে, টোটাল হচ্ছে 25টা সিট এক্সটার্নালের জন্য, 25টা সিট। এবং ইন্টারনালদের জন্য আনরিজার্ভ 11, ওবিসি 6, এসসি 4, এসটি 2, ইডাব্লিউএস 2, টোটাল 25। সব মিলে মোট সিট আছে 50টা। ইংলিশ অনার্সে টোটাল সিট হচ্ছে 50টা। এখানে অনেকেরই বুঝতে অসুবিধা হয় এক্সটার্নাল আর ইন্টারনাল, ভালো করে বুঝে রাখুন। যারা বিশ্বভারতী থেকে হায়ার সেকেন্ডারি পড়েছেন তারা হচ্ছেন ইন্টারনাল, আর যারা বিশ্বভারতীতে পড়েননি অন্য কোনো জায়গা থেকে হায়ার সেকেন্ডারি পড়েছেন তারা হচ্ছেন এক্সটার্নাল। এবার আমরা দেখে নেব মেরিট লিস্ট। প্রভিশনাল মেরিট লিস্ট ফর আন্ডার গ্র্যাজুয়েট সাবজেক্ট ইংলিশ ইয়ার 2021, বিএ ইংলিশ কম্বাইন্ড এক্সটার্নাল। র্যাঙ্ক, ফর্ম নাম্বার, নেম, ক্যাটাগরি, মার্কস, এখানে 500-এর মধ্যে যত মার্কস পেয়েছেন তার উপরে মেরিট লিস্ট তৈরি হয়। এখানে 4টা বেস্ট সাবজেক্ট নেওয়া হয়, হায়ার সেকেন্ডারিতে 4টা বেস্ট যে সাবজেক্ট আছে সেই মার্কস 4টা নেওয়া হয়, যোগ করা হয়। তার সাথে ইংরাজিতে হায়ার সেকেন্ডারিতে যে মার্কস পেয়েছেন সেটাও যোগ করে 5টা সাবজেক্টের মার্কস যোগ করা হয়। যদি ইংরাজির মার্কসটা 4টা বেস্ট সাবজেক্টের মধ্যে চলে আসে তাহলে ইংরাজির মার্কসটা 2বার যোগ হবে 500-র মধ্যে, বুঝতে পারলেন? আর ইংরাজিতে যে অনার্স, ইংরাজি যে অনার্স যেহেতু নেবেন সেই জন্য হায়ার সেকেন্ডারিতে ইংরাজিতে কত পেয়েছেন সেই মার্কসটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। 1 নম্বরে উর্মিলা দেবী ওবিসি মার্কস 500, 500-র মধ্যে 500। 2 নম্বর কৃষ্ণচরণ মৌলিক এসসি
498। 3 নম্বর রিধি গুপ্তা জেনারেল 495। 4 নম্বর গৌতমী পাহান এসটি 494। 5 নম্বর ত্রয়ী সরকার জেনারেল 494। এবার 6 থেকে 18 পর্যন্ত যে মেরিট লিস্ট সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। 19 থেকে 32 পর্যন্ত মেরিট লিস্ট, 33 থেকে 40 পর্যন্ত মেরিট লিস্ট, 41 থেকে 55 পর্যন্ত মেরিট লিস্ট, 56 থেকে 69 পর্যন্ত মেরিট লিস্ট, 70 থেকে 84 পর্যন্ত মেরিট লিস্ট, 85 থেকে 90 পর্যন্ত মেরিট লিস্ট, 91 থেকে 104 পর্যন্ত মেরিট লিস্ট, 105 থেকে 118 পর্যন্ত মেরিট লিস্ট, 119 থেকে 130 পর্যন্ত মেরিট লিস্ট, 131 থেকে 144 পর্যন্ত মেরিট লিস্ট, 145 থেকে 158 পর্যন্ত মেরিট লিস্ট, 159 থেকে 172 পর্যন্ত মেরিট লিস্ট, 173 থেকে 178 পর্যন্ত মেরিট লিস্ট, 179 থেকে 193 পর্যন্ত মেরিট লিস্ট, 194 থেকে 207 পর্যন্ত মেরিট লিস্ট, 208 থেকে 220 পর্যন্ত মেরিট লিস্ট, 221 থেকে 235 পর্যন্ত মেরিট লিস্ট, 236 থেকে 249 পর্যন্ত মেরিট লিস্ট, 250 থেকে 263 পর্যন্ত মেরিট লিস্ট, 264 থেকে 269 পর্যন্ত মেরিট লিস্ট, 270 থেকে 284 পর্যন্ত মেরিট লিস্ট, 285 থেকে 298 পর্যন্ত মেরিট লিস্ট, 299 থেকে 310 পর্যন্ত মেরিট লিস্ট, 311 থেকে 323 পর্যন্ত মেরিট লিস্ট, 324 থেকে 338 পর্যন্ত মেরিট লিস্ট, 339 থেকে 352 পর্যন্ত মেরিট লিস্ট, 354 থেকে 53 থেকে 358 পর্যন্ত মেরিট লিস্ট, 359 থেকে 372 পর্যন্ত মেরিট লিস্ট, 382 পর্যন্ত মেরিট লিস্ট, 383 থেকে 400 পর্যন্ত মেরিট লিস্ট, 401 থেকে 424 পর্যন্ত মেরিট লিস্ট, 425 থেকে 445 পর্যন্ত মেরিট লিস্ট, 446 থেকে 467 পর্যন্ত মেরিট লিস্ট, 468 থেকে 490 পর্যন্ত মেরিট লিস্ট, 491 থেকে 514 পর্যন্ত মেরিট লিস্ট, 515 থেকে 535 পর্যন্ত মেরিট লিস্ট, 536 থেকে 557 পর্যন্ত মেরিট লিস্ট, 558 থেকে 580 পর্যন্ত মেরিট লিস্ট, 581 থেকে 603 পর্যন্ত মেরিট লিস্ট, 604 থেকে 625 পর্যন্ত মেরিট লিস্ট, 626 থেকে 646 পর্যন্ত মেরিট লিস্ট, 647 থেকে 670 পর্যন্ত মেরিট লিস্ট, 671 থেকে 693 পর্যন্ত মেরিট লিস্ট, 694 থেকে 715 পর্যন্ত মেরিট লিস্ট, 716 থেকে 740 পর্যন্ত মেরিট লিস্ট, 741 থেকে 760 পর্যন্ত মেরিট লিস্ট, 761 থেকে 782 পর্যন্ত মেরিট লিস্ট, 783 থেকে 805 পর্যন্ত মেরিট লিস্ট, 806 থেকে 829 পর্যন্ত মেরিট লিস্ট, 830 থেকে 850 পর্যন্ত মেরিট লিস্ট, 851 থেকে 872 পর্যন্ত মেরিট লিস্ট, 873 থেকে 895 পর্যন্ত মেরিট লিস্ট, 896 থেকে 918 পর্যন্ত মেরিট লিস্ট, 919 থেকে 940 পর্যন্ত মেরিট লিস্ট, 941 থেকে 961 পর্যন্ত মেরিট লিস্ট, 962 থেকে 985 পর্যন্ত মেরিট লিস্ট, 986 থেকে 1008 পর্যন্ত মেরিট লিস্ট, 1009 থেকে 1030 পর্যন্ত মেরিট লিস্ট,
1031 থেকে 1054 পর্যন্ত মেরিট লিস্ট, 1055 থেকে 1075 পর্যন্ত মেরিট লিস্ট, 1076 থেকে 1097 পর্যন্ত মেরিট লিস্ট, 1098 থেকে 1020 পর্যন্ত, 1120 পর্যন্ত মেরিট লিস্ট, 1121 থেকে 1144 পর্যন্ত মেরিট লিস্ট, 1145 থেকে 1165 পর্যন্ত মেরিট লিস্ট, 1166 থেকে 1187 পর্যন্ত মেরিট লিস্ট, 1188 থেকে 1220 পর্যন্ত মেরিট লিস্ট, 1211 থেকে 1233 পর্যন্ত মেরিট লিস্ট, 1234 থেকে 1255 পর্যন্ত মেরিট লিস্ট, 1256 থেকে 1276 পর্যন্ত মেরিট লিস্ট, 1277 থেকে 1300 পর্যন্ত মেরিট লিস্ট, 1301 থেকে 1321 পর্যন্ত মেরিট লিস্ট। এখানেও লেখা আছে দেখুন, মার্কস বেস্ট 4 প্লাস অনার্স সাবজেক্ট মার্কস, ইংলিশ, ইএনজি মানে ইংলিশ, ডেট অফ বার্থ, ডিওবি ডেট অফ বার্থ। মার্কস যেটা হয়েছে সেটা বেস্ট 4টা সাবজেক্ট এবং তার সাথে যোগ হয়েছে যেটা ইংরাজিতে অনার্স নিলে ইংরাজির মার্কসটা যে হায়ার সেকেন্ডারিতে যেটা পেয়েছেন সেটা যোগ হয়েছে। এরপর দেখে নেব ইন্টারনালদের জন্য প্রভিশনাল মেরিট লিস্ট, আন্ডার গ্রাজুয়েট সাবজেক্ট ইংলিশ, ইয়ার 2021, বিএ ইংলিশ কম্বাইন্ড ইন্টারনাল। দেখুন এখান থেকে 1 থেকে 12 পর্যন্ত যে মেরিট লিস্ট, 13 থেকে 29 পর্যন্ত যে মেরিট লিস্ট, 30 থেকে 42 পর্যন্ত মেরিট লিস্ট, 43 থেকে 56 পর্যন্ত মেরিট লিস্ট, 57 থেকে 70 পর্যন্ত মেরিট লিস্ট। এই দুটি মেরিট লিস্ট ছিল কম্বাইন্ড। এবারে আমরা ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট দেখে নেব। এখানে ওবিসি ক্যান্ডিডেটদের এক্সটার্নাল যারা আছেন তাদের মেরিট লিস্ট, প্রভিশনাল মেরিট লিস্ট ফর আন্ডার গ্রাজুয়েট সাবজেক্ট ইংলিশ, ইয়ার 2021, বিএ ইংলিশ ওবিসি এক্সটার্নাল। এখানে দেখুন 1 থেকে 12 পর্যন্ত, 13 থেকে 30 পর্যন্ত যে মেরিট লিস্ট, 31 থেকে 42 পর্যন্ত মেরিট লিস্ট, 43 থেকে 59 পর্যন্ত মেরিট লিস্ট, 60 থেকে 77 পর্যন্ত মেরিট লিস্ট, 78 থেকে 87 পর্যন্ত মেরিট লিস্ট, 88 থেকে 106 পর্যন্ত মেরিট লিস্ট, 107 থেকে 126 পর্যন্ত মেরিট লিস্ট, 127 থেকে 136 পর্যন্ত মেরিট লিস্ট, 137 থেকে 154 পর্যন্ত মেরিট লিস্ট, 155 থেকে 173 পর্যন্ত মেরিট লিস্ট, 174 থেকে 183 পর্যন্ত মেরিট লিস্ট, 184 থেকে 193 পর্যন্ত মেরিট লিস্ট। এবার দেখে নেব ক্যাটাগরি ওয়াইজ লিস্ট ওবিসি ইন্টারনাল। এখানে দেখুন 1 থেকে 9 পর্যন্ত মেরিট লিস্ট। এবার দেখে নেব ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট এসসি এক্সটার্নাল, 1 থেকে 15 পর্যন্ত মেরিট লিস্ট, 16 থেকে 34 পর্যন্ত মেরিট লিস্ট, 35 থেকে 44 পর্যন্ত মেরিট লিস্ট, 45 থেকে 63 পর্যন্ত মেরিট লিস্ট, 64 থেকে 81 পর্যন্ত মেরিট লিস্ট, 82 থেকে 90 পর্যন্ত মেরিট লিস্ট, 91 থেকে 108 পর্যন্ত মেরিট লিস্ট, 109 থেকে 106 পর্যন্ত 26 পর্যন্ত মেরিট লিস্ট, 127 থেকে 137 পর্যন্ত মেরিট লিস্ট, 138 থেকে 156 পর্যন্ত মেরিট লিস্ট, 157 থেকে 175 পর্যন্ত মেরিট লিস্ট, 176 থেকে 183 পর্যন্ত মেরিট লিস্ট, 184 থেকে 202 পর্যন্ত মেরিট লিস্ট, 203 থেকে
220 পর্যন্ত মেরিট লিস্ট, 221 থেকে 230 পর্যন্ত মেরিট লিস্ট, 231 থেকে 248 পর্যন্ত মেরিট লিস্ট, 249 থেকে 266 পর্যন্ত মেরিট লিস্ট, 267 থেকে 276 পর্যন্ত মেরিট লিস্ট, 277 থেকে 278 পর্যন্ত মেরিট লিস্ট। এবার দেখে নেব ইংলিশ এসসি ইন্টারনাল মেরিট লিস্ট। এখানে দেখুন 1, 9, 10, 11 পর্যন্ত মেরিট লিস্ট। এবার দেখে নেব বিএ ইংলিশ এসটি এক্সটার্নাল মেরিট লিস্ট 1 থেকে 16 পর্যন্ত, 17 থেকে 34 পর্যন্ত এক্সটার্নাল এসটি মেরিট লিস্ট, 35 থেকে 43 পর্যন্ত মেরিট লিস্ট, 44 থেকে 61 পর্যন্ত মেরিট লিস্ট, 62 থেকে 79 পর্যন্ত মেরিট লিস্ট, 80 থেকে 89 পর্যন্ত মেরিট লিস্ট, 90 থেকে 101 পর্যন্ত মেরিট লিস্ট। এবার দেখে নেব বিএ ইংলিশ এসটি ইন্টারনাল মেরিট লিস্ট 1 থেকে 6 পর্যন্ত। এবার দেখে নেব বিএ ইংলিশ ইডব্লিউএস এক্সটার্নাল মেরিট লিস্ট 1 থেকে 12 পর্যন্ত, 13 থেকে 15 পর্যন্ত। এবার দেখে নেব বিএ ইংলিশ ইডব্লিউএস ইন্টারনাল মেরিট লিস্ট 1 থেকে 2 পর্যন্ত। এবার দেখে নেব বিএ ইংলিশ পিডব্লিউডি এক্সটার্নাল মেরিট লিস্ট 1 থেকে 15 পর্যন্ত, 16 থেকে 25 পর্যন্ত। এবার দেখে নেব বিএ ইংলিশ পিডব্লিউডি ইন্টারনাল মেরিট লিস্ট, একজনের নাম আছে। এটা হচ্ছে বিএ ইংলিশ ইএমপি মেরিট লিস্ট, অর্থাৎ বিশ্বভারতী যারা স্টাফ তাদের ছেলেমেয়েরা যারা দরখাস্ত করেছেন তাদের মেরিট লিস্ট 1 থেকে 3 পর্যন্ত। এটা হচ্ছে বিএ ইংলিশ কাশ্মীরি মাইগ্রেন্টস মেরিট লিস্ট 1 থেকে 2 পর্যন্ত। এবারে দেখে নেব বিএ ইংলিশ অনার্সে যারা ভর্তি হবেন তাদের যে অ্যাডমিশন ফিস কত টাকা লাগবে, অ্যাডমিশনের সময় কত টাকা লাগবে সেটাও দেখে নেব। তারপরে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে কত লাগবে সেটাও দেখে নেব। প্রথমে দেখে নেব অ্যাডমিশনের সময় কত টাকা লাগবে। এটা হচ্ছে ইউনিভার্সিটি ফি স্ট্রাকচার, হিউম্যানিটি স্ট্রিমে আর্টসের। এখানে দেখুন জেনারেল ওবিসি অ্যান্ড ইডব্লিউএস তাদের লাগছে 6030 টাকা। ইংরাজি অনার্সে যারা ভর্তি হবেন 6030 টাকা লাগবে। আর যারা এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের লাগবে 5190 টাকা। এর সাথে দেখুন সেকেন্ড ইয়ারেও কত টাকা আমাদের লাগবে। সেকেন্ড ইয়ারে জেনারেল ওবিসি অ্যান্ড ইডব্লিউএস দের লাগবে সেকেন্ড ইয়ারে 2080 টাকা এবং থার্ড ইয়ারেও লাগবে 2080 টাকা। আর যারা এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের সেকেন্ড ইয়ারে লাগবে 1240 টাকা এবং থার্ড ইয়ারেও লাগবে 1240 টাকা। আর নিচে দেয়া আছে দেখুন যারা হোস্টেলে থাকবেন তাদের হোস্টেল ফিস আলাদা করে লাগবে। আরও একটা জিনিস দেয়া আছে নিচে, এক্সামিনেশন ফিস 500 টাকা এবং মার্কশিট ফিস 100 টাকা পরবর্তীকালে নেওয়া হবে। ডেসক্রিপশন বক্সে দেয়া 5টি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে কাউন্সিলিং গাইডলাইন্স ভিডিও, 2 নম্বর হচ্ছে অ্যাডমিশন ফিস পেমেন্ট অ্যান্ড রিফান্ড গাইডলাইন্স ভিডিও, 3 নম্বর হচ্ছে ভেরিফিকেশন ফর্ম ফিল আপ ভিডিও, 4 নম্বর হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস ভিজিট ভিডিও এবং 5 নম্বরে আছে অ্যাডমিশন ফিস স্ট্রাকচার। আপনারা এই ভিডিওগুলো অবশ্যই দেখে রাখুন, অনেক কিছু জানতে পারবেন। এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ
Subscribe my channel for more information. Thank you so much.